আগত ঠিক করা তারিখে সিলেটর বিএনপির বিভাগীয় গণসমাবেশ অন্যা চলতি নভেম্বর মাসের 20 তারিখ আলিয়া মাদ্রাসার মাঠও ই সমাবেশ হওয়ার কথা আছিল। ইন্টারমিডিয়েট পরীক্ষার লাগে সিলেট মেট্রোপলিটন পুলিশের জারি করা গণবিজ্ঞপ্তি আর নির্দেশের কারণে সমাবেশের তারিখ বদলানি হয়েছে। রবিবার সংবাদ সম্মেলন করিয়া এই খবর জানানি হয়েছে। গণসমাবেশ হইব 19 নভেম্বর। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠও নভেম্বরের 20 তারিখ গণসমাবেশ করার লাগি তারিখ ঠিক করা হয়েছে। এদিন সমাবেশ সফল করার লাগি সিলেটও সভা সমাবেশ আর প্রচারণা চালানি শুরু হয়েছিল। এর মাঝে সিলেট মেট্রোপলিটনের পুলিশের পক্ষ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলার সময় সেন্টারের 200 গজের ভিতরে সবজাত সভা সমাবেশ আর গণজামাত করা নিষেধ করা হয়েছে। বিএনপির গণসমাবেশের 200 গজের মাঝেও আলিয়া মাদ্রাসার পরীক্ষা সেন্টার আগ তাকি ঠিক করা 2 তারিখেও ইন্টার পরীক্ষা আছে, যে কারণে গণসমাবেশের তারিখ একদিন পিছাইয়া 19 তারিখ করা হয়েছে। সংবাদ সম্মেলন গণসমাবেশের নয়া তারিখ ঘোষণা করছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত আসতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমদ মিলন, নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম আর মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী, সেক্রেটারি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইম জালালি পঙ্কি, সদস্য সচিব মিফতা সিদ্দিকী, আগর সভাপতি নাসিম হোসেন, আগর সেক্রেটারি বদরুজ্জামান সেলিম। সেখানে স্পষ্টভাবে বলা আছে পরীক্ষা চলাকালীন দিনে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 200 গজের মধ্যে ইত্যাদি 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 পালন। পরীক্ষা চলাকালীন দিনে আমাদের সমাবেশটি অনুষ্ঠিত হবে শনিবার দিন, সেদিন কোনো পরীক্ষা নেই। আর এটিও তো বোঝার বিষয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ তাদের দাবি জানানোর জন্য একত্রিত হয়, সেটি মুখ্য বিষয়। বিধিনিষেধের বেড়া জালে সাধারণ মানুষের আকুতিকে আবদ্ধ করার কোনো চেষ্টা এটি ফলপ্রসূ হবে না, আগেও হয় নাই, ভবিষ্যতে হবে না। আর দ্বিতীয়ত পরিবহনের বিষয়, আমাদের জানার মধ্যে কোনো পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। আপনারা কি জানেন? এরকম আমরা এখনো শুনিনি। আর যে 2-3টি বিভাগে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, 4টি বা 5টি, সেখানে পরিবহন নেতাদের সাথে যখন সাংবাদিকরা পরবর্তীতে কথা বলেছেন, তারা ব্যর্থহীনভাবে বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ ওভারওয়েলমিং নাম্বার, সংখ্যাগরিষ্ঠ শুধু না, ওভারওয়েলমিং নাম্বারের পরিবহন মালিক শ্রমিকরা এই ধর্মঘটের সাথে একাত্ম না, কিন্তু তারা বাধ্য হয়ে কোনো কোনো জায়গায় করেছে। আমাদের বিশ্বাস সিলেটে সেই ভুল সম্মানিত পরিবহন মালিক শ্রমিকরা হতে দেবেন, এটি আমাদের বিশ্বাস, কারণ তারাও এই আন্দোলনের একটি অংশ।